স্বামী নিন্দা করা পাপ। মায়েরা যেন স্বামী নিন্দা করবেন না। আর স্বামী নিন্দা শোনা মহাপাপ। শোনা মহাপাপ বলছে, আরেকবার বলুন। স্বামী নিন্দা করা মহাপাপ, আবার স্বামী নিন্দা শোনা মহাপাপ। শুনতে পেয়েছেন? মাইদিকে বলছি, আগামী কাল থেকে, মায়েরা কথাটা শুনতে পারবেন? তাহলে বলে দিই, আগামী কাল থেকে সূর্য উদিত হওয়ার 2 ঘন্টা আগে স্বামী স্ত্রী বিছানা থেকে উঠে পড়ুন। হয়ে গেল 8টা ছাড়া ঘুম ভাঙছে না। বিছানা থেকে উঠে পড়ে গুরু মন্ত্র জপ করে নিন। গুরু মন্ত্র জপ হয়ে যাবার পর স্ত্রী স্বামীকে প্রণাম করবে, যেন স্বামীর মুখের দিকে যেন না তাকায়, না তাকিয়ে প্রণাম করবেন। তারপর মাটিতে যখন পা রাখবেন, মাটি থেকে ধুলো নিয়ে ললাটে লাগাবেন। তারপর দরজা যখন খুলবেন সোজা তাকাবেন, চৌকাঠের দিকে তাকাবেন না। ল্যাট্রিন কিংবা বাথরুমে একটা পাথরের জায়গাতে লবণ রেখে দেবেন। ল্যাট্রিন কিংবা বাথরুমে পাথরের জায়গাতে লবণ রেখে দেবেন। আপনার বাড়ির ঋণাত্মক শক্তি সব গ্রহণ করে নেবে। বাড়ির বাইরেতে একটা তুলসী বৃক্ষ স্থাপন নয়, বাড়ির বাইরেতে একটা নিম গাছকে স্থাপন করবে। নিম গাছ টবেতে, বাড়ির বাইরেতে, মানে নাচের বাইরে, দরজার বাইরে। সেই নিম গাছ আপনার বাড়ির ভিতরে ঋণাত্মক শক্তি প্রবেশ করতে দেবে না। ঘরের ভেতরে তুলসী বৃক্ষ স্থাপন করবেন। ঘর থেকে যখন বাইরে বেরোবেন, তুলসী বৃক্ষ থাকবে ডান দিক, আর বাইরে থেকে যখন ঘরের ভেতর প্রবেশ করবেন, তুলসী বৃক্ষ থাকবে বাঁ দিক। এখন সব অনেক কীর্তনিয়া ভুল কথা বলে দিচ্ছে। অনেক কীর্তনিয়া বলছে ঘর থেকে যখন বাইরে বেরোবে বাঁ দিক। না, মোটি তাদের কথা শুনবেন না, আমার কথা বিশ্বাস করতে হবে না। ইস্কনের মন্দিরে যান, মহারাজ্যের প্রশ্ন করুন যে আমি ঘরের ভেতর তুলসী বৃক্ষ স্থাপন করব কোথায়? বলবে ঘর থেকে বাইরে বেরোনোর পথে ডান দিক, আর বাইরে থেকে ঘরের ভেতর প্রবেশ করতে বাঁ দিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এগুলো যারা মানে তারা মানুষ, এগুলো যারা না মানে তারা বেহুশ। সংসার সুখের হয় পুরুষের গুণে। মায়েরা বলবেন তো, সংসার সুখের হয়। এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? রাধে রাধে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, রাধা রানী কি। কাল থেকে স্বামীদের 3 বার করে প্রণাম করবে কি? একবার হয় না, 3 বার। মায়েরা বলবে, আর সামনে বছর তোকে ওকে আর আনবো। রাধে রাধে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে রাধারানী যে চরণটা ধৌত করেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা রেগে গেছে। রেগে গিয়ে বলছে, এই যে ওই রাধার সমান তুমি হতে পারবে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, আমি পারবো। তাহলে দাঁড়ি পাল্লা নিয়ে এসো। একদিকে রাধারানী বসেছে, আর ডান দিকের পাল্লা সৃষ্টিকর্তা ব্রহ্মা বসলো। পাল্লা কি সমান হলো? রাধার সমান হলো? ব্রহ্মা কি করেছিল? ব্রহ্মা রাধার সমান হলো না কেন? ব্রহ্মা নিজের মানস কন্যাকে আলিঙ্গন দিতে গেছিল। কে? ব্রহ্মার মানস কন্যা সন্ধ্যা। রাধার সমান হলো না। এই দেখুন, স্বামী অপমান করলে কি হয় দেখুন। সাবিত্রী বলছে, আমার স্বামী নিজের কন্যাকে আলিঙ্গন দিতে গেছিল, আমি তো কিছু করিনি। এই যে অপরের কাছে স্বামী নিন্দা সবার সামনে করলো, সাবিত্রী যেই পাল্লায় বসলো, এই সবার সামনে স্বামী নিন্দা করেছিল বলে সবাই বলে সতী সাবিত্রী। সাবিত্রী কিন্তু সতী, কিন্তু সবার সামনে স্বামী নিন্দা করলো বলে রাধার সমান হলো না। দেবাদিদেব মহাদেব বলছে, আমি হব রাধার সমান। যেই বসলো, লড়লো না চড়লো না, যেমন ছিল তেমনি রইল। ভোলানাথ কি করেছিল? এই ধান গাছের জন্ম কোথা থেকে? এই আমার তত্ত্ব এলো। ভোলানাথ কি করেছিল? দেবী চকের মাঠে ধান চাষ করেছিল। ধান চাষ। ভীমাকে বলেছিল, এই ভীমা এদিকে শোন, তোর কাজ হলো তোর মামির কাছে শুধু খাবার এনে দিবি। হ্যাঁ, আমি ধান গাছে ফসল ফলাবো। হ্যাঁ, দেখবি সেই ফসল সমস্ত জীব খেয়ে বেঁচে থাকবে। আমাকে দিবি, আনবি আর ডেলিভারি দিবি, আর তোর কিছু কাজ নেই। যা নিয়ে আয়, আমার খিদে পেয়েছে। এমন সময় মামিমা বলেছে, দুর্গা, দশভুজা দুর্গা বলেছে, এই ভীমা, তোর মামাকে বলবি ঘর সংসার তার নেই, ছেলে পুলে নেই, সবসময় মাঠে পড়ে থাকলে হবে? হ্যাঁ,
এই আজকে খাবার দিচ্ছি, এরপরে যেন তোর মামা যেন আসে ঘরে। হ্যাঁ কি হলো? মামিমা আজকে খাবার দিয়েছে, তবে মামিমার মন ঠিক নেই। কেন? ওই 14-15 দিন বাড়ি থেকে বেরিয়ে এসছো, বাড়ি যেতে বলেছে তোমাকে। এখন 2 মাস বাড়িতে যাব না। 2 মাস? হ্যাঁ, তোর মামিমাকে বলে দিবি ঠিক আছে। ও একা যেন সামনে নেয়। আমি ধানে ফসল না ফলি আমি যাব না। মানে আগরা বার করে দেবে বাড়ি না গেলে। তাড়াতাড়ি বাড়ি চলো। এবার কি করেছে ভীমা, কি করেছে, আবার মামিমার কাছে যখনই বলেছে দশভুজা দুর্গা কি করেছে, মশাকে সৃষ্টি করেছে। যাত বুড়োটাকে যে কামড়াকে যাত, ঘরকে আসবে না, মশাকে সৃষ্টি করলো, ডাঁশকে সৃষ্টি করলো, মাছিকে সৃষ্টি করলো, মাথার উকুনকে সৃষ্টি করলো, চামানিকে সৃষ্টি করলো। চামানি বোঝেন তো, মানে চুলের সঙ্গে চামড়ার সঙ্গে থাকে। হ্যাঁ, তো ভোলানাথের জটাতে হলো এক একে সৃষ্টি করে মশা মাছি চামানি উকুন সব সৃষ্টি করে ভোলানাথকে কামড়াচ্ছে। ভোলানাথ কিন্তু ঘরকে আসছে না। দশভুজা দুর্গা বলছে ওর ঘর আমি আসাবই। দশভুজা দুর্গা কি করেছে, কুচুনি বাগদি রূপ ধারণ করেছে। কুচুনি বাগদি রূপ ধারণ করে এবার গিয়ে বলছে ধান চাষ করেছে, ও ধান গাছের গোড়াগুলো সব আমি ভেঙে দেবো। বুড়োটা ঘর যায় না, ধান চাষ করেছে, ধান গাছের গোড়াগুলো কি করছে মা, ভেঙে দিচ্ছে। ধান চাষ করেছে, ধান চাষ করেছে, ওমা ধান গাছের গোড়াগুলো ভেঙে দিচ্ছে। এমন সময় ভীমাকে বলছে, এই ভীমা, এই ওই দেবী চকের মাঠে ওই প্রান্তটা জল আছে নাকি একবার দেখে আয় তো। হ্যাঁ নামবি না, হ্যাঁ একবার দেখে আয়। আমি এখানে খেতে বসছি। দক্ষিণ মাঠটা দেখে চলে না। কি হলো রে? তাড়াতাড়ি দেখবে চলো। ওরে তুই অত হাঁপাচ্ছিস কেন? এত বড় বড় চোখ বার করে একটা রমণী, একটা রমণী। তোমার ধান গাছের গোড়াগুলো হ্যাঁ। সব কি করছে জানো? কি করছে? ভেঙে দিল। আমার ধান গাছের গোড়া ভেঙে দিচ্ছে। কে 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 রমণী? এই 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 আমার সঙ্গে তুই আয়। এই এই কে তুই? তুই আমার ধান গাছের গোড়াগুলো ভাঙছিস কেন? গাছের গোড়াগুলো ভাঙছিস কেন? তুই চুপ কর। এই তুই আমার ধান গাছের গোড়াগুলো ভাঙছিস কেন? ধান গাছের গোড়া আমরা মামা ভাঙনায় কত কষ্ট করে ধান চাষ করেছি, হ্যাঁ তুই ধান গাছের গোড়া ভাঙছিস? তুই চুপ কর। এই কেন ধান গাছের গোড়াগুলো ভাঙছিস? আবার তোকে চুপ করতে থাকতে বলেছি। যোগমায় যখনই আর নয়নে তাকিয়েছে, ভোলানাথ বলছে, এই তুই কে গো? আমার কি হলো গো? এই তুই কে গো? এই আমাকে একটু আলিঙ্গন দিবি গো? মামার কি হলো গো? বলছে দেব, দুটো মাছ ধরে দাও দেখিনি। তোমার ধান গাছে গোড়া ভাঙিনি, আমি মাছ ধরতে এসেছি। বুড়ো আবার বলছে ধান গাছে গোড়া ভাঙছে, এই আমাকে আলিঙ্গন দিবি, আমি মাছ ধরে দেবো। বলছে তাহলে জলটা ছেঁচো, ছিচে মাছ ধরো। ছিচু ছিচু রে জয়া ছিচু তুমি জল, ছিচো ছিচো রে জয়া ছিচো তুমি জল, ছিচো ছিচো রে জয়া ছিচো তুমি জল, ছিচো ছিচো রে জয়া ছিচো তুমি জল, এক খোলা জল ছিচে কোমর দিলে হাত, এই করে খাবে তুমি কুচুরি বাঁচুরি ভাত। ও বুড়ো, আমি বুড়ো? বুড়ো আমি বুড়ো? একখানা জল ছিটে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লে যে হাঁপাচ্ছ গো। আমি হাঁপাচ্ছি? আলিঙ্গন নেবে, বুড়ো হয়ে গেছে। আমাকে আবার বুড়ো বলছিস? ছিচু ছিচু রে জয়া ছিচু তুমি জল, ছিচো ছিচো রে জয়া ছিচো তুমি জল, ছিচো ছিচো রে জয়া ছিচো তুমি জল, এক খোলা জল ছিচে কোমর দিলে হাত, এই খোলা জল ছিচে কোমর দিলে হাত, এই করে খাবে তুমি কুচুরি বাঁচুরি ভাত। এই আমার কত বুড়ো টুড়ো বলিস নি, আমাকে আলিঙ্গন দিবি তো? হ্যাঁ ঘরে দিবি? ভোলানাথকে বুঝিয়ে সুজিয়ে ঘরে নিয়ে এসেছে, আর নিজের রূপটা যে দেখিয়েছে বলছে, এই বুড়ি এতক্ষণ তুই খেল দেখাচ্ছিলি? তাহলে ভোলানাথ রাধার সমান হলো না কেন?
ভোলানাথ রাধার সমান হলো না কেন? ওই কুচুনি বাগদি রূপে মোহিত হয়েছিল। দশভুজা দুর্গা যেই বসলো, লড়লো না ছড়লো না। এই, দুর্গা কেন রাধার সমান হলো না? যখন সীতা হরণ হয়ে গেছিল, ভোলানাথের চোখ দিয়ে জল বেরোচ্ছিল। পার্বতী বলছে, ভোলানাথ ওই জলটা যদি মাটিতে পারে মহাপ্রলয় হয়ে যাবে। বলে, পার্বতী আমি কেন কাঁদছি জানো? আমার প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদছে। বলে, তোমার প্রভুকে একটু সান্ত্বনা দিয়ে আসবো। দশভুজা দুর্গা কি করেছে? সীতার রূপ ধারণ করেছে। সীতার রূপ ধারণ করে যখনই গিয়ে পৌঁছেছে, রামচন্দ্রর ভাই লক্ষণ বলছে, দাদা আমাদের মাকে কেউ হরণ করেনি, এই দাদা ওই দেখ আমাদের মা দাঁড়িয়ে। রামচন্দ্র কাছে এসে বলছে, মা আমি তোমায় চিনতে পেরেছি মা, আমার সীতা দুটো নয়ন, তোমার যে তিনটে নয়ন মা, এই তিনটে নয়ন দেখে বুঝতে পারলাম তুমি আমার সীতা হতে পারো না, তুমি হচ্ছে আদ্যাশক্তি মহামায়া যোগ মায়া। তবে মা তোমার মনোবিলাস আমি পূর্ণ করব, যেদিন অদ্বৈত দেবাদিদেব মহাদেব ঘোর কলিযুগে হবে অদ্বৈত আচার্য, তুমি হবে অদ্বৈত আচার্য স্ত্রী, তোমার নাম হবে সীতা ঠাকুরানী। দশভুজা দুর্গা রাধা সমান হলো না। এবার কে আসছে? ইন্দ্র আসছে। ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল। ইন্দ্র গুরুপত্নী হরণ করেনি? কি গো, ইন্দ্র গুরুপত্নী হরণ করেনি? গৌতম মুনির স্ত্রী অহল্যা, অহল্যার সতীত্ব নষ্ট করেনি ইন্দ্র? তখনকার দিনে মুনি ঋষিরা কি করে বুঝতে পারত? তখনকার দিনে মুনি ঋষিরা কি করে বুঝতে পারতো ভোর হয়ে গেছে? তখনকার দিনে রাম পাখি ছিল। রাম পাখি মানে বোঝেন তো? ভোরবেলা ডাকতো, 4 প্রহরে 4 বার ডাকে। একদিন ইন্দ্র রাম পাখির কাছে গিয়ে বললো, তোদের এত কণ্ঠস্বর সুমধুর, তোরা একটু গভীর রাত্রিতে ডাকবি? প্রশংসা যেই করেছে রাম পাখির কাছে, রাম পাখিরা ইন্দ্রের কথাতে গভীর রাত্রিতে ডেকেছে। আর এখানে গৌতম মুনি মনে মনে ভেবেছে ভোর হয়ে গেছে। স্নান করতে এসে দেখছে অহল্যা, স্নান করতে এসে দেখছে অন্যান্য দিনের মতো মুনি ঋষিরা কেউ স্নান করতে আসেনি। ঘরে এসে দেখছে সর্বনাশ, অহল্যা রুক্ষ সূক্ষ্ম কেশ, রুক্ষ সূক্ষ্ম বেশ। গৌতম মুনি অহল্যাকে প্রশ্ন করছে, অহল্যা সঙ্গ করা তো দূরে থাক, আমি তোমার গায়ে কোনোদিন স্পর্শ করেছি? সঙ্গ করা তো দূরে থাক, আমি তোমার গায়ে কোনোদিন স্পর্শ করেছি? উত্তর দাও। তোমার এই অবস্থা হলো কেন? না স্বামী যদি আলিঙ্গন চায় স্ত্রী দেবে না? বলে হ্যাঁ দেবে। এই যে ছেলেরা কানা খোঁড়া বোবা হয় কেন, অন্ধ হয় কেন, এর জন্য দায়ী কে? আপনারা কি বলেন? মায়েরা কি বলে? গত জন্মে খারাপ কাজ করেছিল তাই খোঁড়া হয়েছে, গত জন্মে খারাপ কাজ করেছিল তাই অন্ধ হয়েছে, বলেন না? শতধিক আপনাদের। এর জন্য দায়ী কে? ছেলে। এর জন্য দায়ী ছেলে নয়, এর জন্য দায়ী বাবা মা। ছেলে কানা খোঁড়া বোবা হয়, এর জন্য দায়ী বাবা মা। অসময়ে সঙ্গ করেছো তাই ছেলে কানা খোঁড়া বোবা হয়েছে। সবকিছু সময়। তাই অহল্যাকে বলো, অহল্যা তুমি পাষাণে পরিণত হও। অহল্যাকে উদ্ধার করার জন্য সত্যযুগের পর কি যুগ ছিল? দাপর ছিল, তারপর তেতা, তারপর কলি। অহল্যাকে উদ্ধার করবে বলে সত্যযুগের পর দাপরকে সরিয়ে দিয়ে তেতা যুগকে নিয়ে এলো, তারপর দাপর এলো, তারপর কলি যুগ, তারপর ওই তেতার যুগে রামচন্দ্র যখন এলো, ওই রামচন্দ্রের পাদস্পর্শে অহল্যা মুক্তি পেয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন যজ্ঞের আহুতি দেবে ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞের দুপাশে কলা গাছ আছে। কলা গাছ দিতে হয় কেন? আবার তত্ত্ব চলে এলো। এই কলা গাছটা কি? এই কলা গাছটা হলো রম্ভা। ভালো করে তত্ত্বটা ধান দিন। কি নাম বললাম? ও মা, ও নিদ্রা দেবী মা, এই তো সবে 7টা বাজছে। রাধে রাধে। কলা গাছটা কি নাম বললাম? রম্ভা। রম্ভা মনে মনে ভালোবেসে ফেলেছিল এক মুনিকে। মুনিটার নাম হলো উদ্ধব মুনি। মনে থাকবে কি মুনি নাম বললাম? উদ্ধব মুনি। ওই রম্ভা, রম্ভার পিতা রম্ভাকে বলছে, রম্ভা তোমার বয়স হয়েছে মা, মা তোমাকে তো এবার বিয়ে থা করতে হবে। পিতা আমি একজনকে ভালোবাসি। কে সে? তিনি হলেন উদ্ধব মুনি। রম্ভা, যে উদ্ধব মুনি কথায় কথায় অভিশাপ দেয়, সেই মুনিকে তুমি ভালোবেসেছো? শোনো, আমি তোমাকে সেই মুনির কাছে নিয়ে যাচ্ছি। পিতা কি করলো? রম্ভাকে নিয়ে উদ্ধব মুনির কাছে এসে বলছে, মুনিবর আমার কন্যা আপনাকে ভালোবাসে,
তো আপনি যদি আমার কন্যাকে গ্রহণ করেন আমি কৃতার্থ লাভ করি। বেশ, আপনার কন্যাকে আমি বিবাহ করব, তবে একটা শর্ত। কি শর্ত? আপনার কন্যাকে যা বলবো শুনতে হবে, যা করতে বলবো করতে হবে। পারবে? তথাস্তু, আমার কন্যা তাই করবে। একদিন শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রম্ভার সঙ্গে বিয়ে হয়ে গেল। কার? উদ্ধব মুনি। একদিন শুভ লগ্নে উদ্ধবের সনে বিবাহেতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহেতে ছিলেন রম্ভা। একদিন শুভ লগ্নে উদ্ধবের সনে বিবাহিতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহিতে ছিলেন রম্ভা। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় যত কত নামনি। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় যত কত নামনি। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় যত কত নামনি। নিত্য সকল আনন্দ ভরে যায়, নিত্য সকল আনন্দ ভরে যায়। একদিন শুভ লগ্নে উদ্ধবের সনে বিবাহিতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহিতে ছিলেন রম্ভা। বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম খুব ভালো, তাই না মা? রাধে রাধে। ভেবে বলুন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর রম্ভার উদ্ধবের বাড়িতে এলো গুরুদেব। উদ্ধবের গুরুদেব এলো কার বাড়িতে? উদ্ধবের বাড়িতে। এই যে রম্ভা গেছে নদীতে স্নান করতে, আসতে দেরি হয়েছে। আসতে যেই দেরি হয়েছে রম্ভাকে বলছে, রম্ভা, এই রম্ভা, আমার গুরুদেব এসেছে, গুরুদেবের চরণ সেবা করো। রম্ভা কি করেছে? গুরুদেবের চরণ সেবা করার আগে বলছে, স্বামী, আপনার গুরুদেবের সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের আগে সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের সেবার আয়োজন করে আমরা স্বামী স্ত্রী দুজনাতে চরণ সেবা করব। রম্ভা, তুমি আমার কথা অবাধ্য হলে, স্থির হয়ে দাঁড়িয়ে আমার কথা তুমি অবাধ্য হয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। কি রূপে জন্ম নেবে মা? আছাড় খেয়ে পড়লো স্বামীর চরণে। স্বামী, তুমি আমাকে অভিশাপ দিলে, আমি উদ্ভিদ রূপে জন্ম নেব। তবে এমন বৃক্ষ রূপে জন্ম দাও স্বামী, এমন উদ্ভিদ রূপে জন্ম দাও যেন ভগবানের সেবায় আমি নিযুক্ত হতে পারি। তথাস্তু, তুমি ভগবানের সেবায় নিযুক্ত হবে। তুমি যে বৃক্ষ রূপে জন্ম নেবে সেই বৃক্ষের নাম হবে কলা গাছ বৃক্ষ। গুরুদেব বেরিয়ে এসেছিল। গুরুদেব বেরিয়ে এসে বলছে, এই রম্ভা, তোর স্বামী তোকে অভিশাপ দিচ্ছে কলা গাছ রূপে জন্ম নিতে। আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, যেখানে তুই থাকবি কলা গাছ রূপে, যেখানে তুই থাকবি সেখানে কিন্তু ভগবানের সেবায় নিযুক্ত হবি। তুই সবার দ্বারেতে থাকবি, যেখানে শুভ অনুষ্ঠান হবে সেই গৃহস্থের শুভ কাজেতে তুই সাক্ষী হয়ে দ্বারের সামনেতে দুদিকে তুই দাঁড়িয়ে থাকবি কলা গাছ রূপে। যেখানে মহাপ্রভুর যজ্ঞ হবে, যেখানে হরিনাম যজ্ঞ হবে, সেখানে তুই কলা গাছ রূপে সেই দেবদেবীর প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াবি। আর তুই যেখানে থাকবি দেবগুরু বৃহস্পতির আগমন ঘটবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আর তুই যেখানে থাকবি শুধু দেবগুরু বৃহস্পতি নয়, সেখানে যোগমায়েরও আবির্ভাব ঘটবে। আচ্ছা মা, কলা গাছের গোড়াতে, ওই জন্য কলা গাছ কেটে দিতে নেই, কলা গাছের গোড়া শুদ্ধ দিতে হয়। এখন সব ডিজাইনের যুগ, কলি যুগ, কলা গাছের গোড়াটাকে কেটে দিয়ে। আবার শহর বাজারে দেখবেন কলা গাছ তো নেই, শুধু কলা পাতাটা দুদিকে দুদুর দিয়ে দেয়। হ্যাঁ গো বাবা, আমি এক জায়গায় দেখেছি শুধু কলা পাতা দিয়ে দেয়, কলা গাছ তো দূরের কথা।
ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে দেখুন ওই গোড়া শুদ্ধ দিতে হয়। আর কলা গাছের গোড়ায় কি থাকে? ঘট। ওটা কিসের ঘট? বলে তুমি যেখানে থাকবে সেখানে যোগমায়েরও ঘটের আবির্ভাব হবে, যোগমায়া থাকবে। আর ঘটের উপরে কি দেয়া থাকবে? আম পাতা। আম পাতার উপরে কি থাকবে? এই আম পাতার উপরে কি থাকে? কি থাকে? ডাল। কোন কোন জায়গায় বেলও দেয়, কোন কোন জায়গায় আবার কাঁঠালি কলাও দেয়, দেয় না? কেন দিতে হয়? একদিনে এত তত্ত্ব বলা যাবে না বাবা, সম্ভব নয়। দুদিন তিন দিনের বলে একটু বলে শেষ করা যায়, একদিনে কত বলবো বলো? আচ্ছা যাই হোক, এই আম পাতার কথাটা বলে দিই, দিয়ে সরে চলে আসি, না হলে ভেতরে প্রবেশ করে গেলে আর বেরিয়ে আসতে পারবো না, লীলা হরিবল হয়ে যাবে। এখানে দেখুন এই আম পাতা কি জন্য দিতে হয়? দেখুন, মদনের 5টা বান, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। মদন কি করেছে? ভোলানাথের দিকে যেই 5টা বান মেরেছে, ভোলানাথ বলল ত্রিশূল মদনকে বিদ্ধ করো। যেই বলেছে ত্রিশূল মদনকে বিদ্ধ করো, মদন কি করছে? ছুটতে 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 আসছে। কেন? ত্রিশূলের হাত থেকে রক্ষা পাবে বলে। একটা আম গাছ ছিল, মদন সেই আম গাছের গোড়ার কাছে এসে বলল, হে আম্রবৃক্ষ, হে আম্রবৃক্ষ, তুমি তোমার শাখা পোশাকা দিয়ে, রাধে রাধে, তুমি তোমার শাখা পোশাকা দিয়ে তুমি আমাকে বেষ্টন করে রাখো, শাখা পোশাকা দিয়ে বেষ্টন করো, আমাকে এই ত্রিশূলের হাত থেকে রক্ষা করো। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আম গাছ কি করেছে? শাখা পোশাকা দিয়ে মদনকে বেষ্টন করে রেখেছে, মদনকে বেষ্টন করে রেখেছে। হ্যাঁ, রাধে রাধে। ত্রিশূল ফিরে চলে গেল, মদন বেরিয়েছে, বলছে হে আম্র সখা, তুমি আমাকে ত্রিশূলের হাত থেকে রক্ষা করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। ঘোর কলিযুগে যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হবে, এই সুতোতে আম পাতা হয়ে তুমি সারি 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 ভাবে বিরাজ করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শুধু হরিনাম যজ্ঞ নয়, আম পাতা হয়ে থাকবে শুধু হরিনাম যজ্ঞে নয়, যে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো বলো, যে কোনো পুজোতে ওই ঘটের উপরে তুমি আম্র সখা হয়ে বিরাজ করবে। সেই জন্য আম্র সখা হয়ে থাকে। কার আশীর্বাদ? এই কার আশীর্বাদ বললাম? মদনের আশীর্বাদ। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের আহুতি দিচ্ছে, আহুতি দিচ্ছে। তবে মায়েদের আর একটা কথা বলি,